ও গো নবী, তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে। হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উত্তম আচরণ। নিঃসন্দেহে আমাদের আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আচরণ সর্বদা, সর্বক্ষেত্রে, সর্বশ্রেণী, নির্বিশেষে সকল সৃষ্টির সাথে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আচরণ সর্বোত্তম ছিল। হ্যাঁ, ভিন্ন ভিন্ন জাতি, ভিন্ন ভিন্ন শ্রেণী, এদের মধ্যে অনেকেই পজিটিভ, অনেকেই নেগেটিভ, নির্বিশেষে সকলের সাথে ভিন্ন ভিন্ন কেমন আচরণ এবং কেমন হিকমত অবলম্বন করতেন, এই বিষয়াবলী নিয়ে আয়োজিত অনুষ্ঠান। আসুন শুরুতেই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করুন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিনে ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সাথে ও পথভ্রষ্টদের সাথে কেমন আচরণ করতেন। হ্যাঁ, আজ আমরা এই বিষয়ে শ্রবণ করব। মুনাফিক শব্দটা শুনলেই আমরা বুঝতে পারি কতটুকু ভয়ানক এবং কত জঘন্য একটা শ্রেণী ছিল। মুনাফিক মূলত সেই ব্যক্তিকে বলা হয় যে মুখে মুসলমান দাবি করত, কিন্তু অন্তরে কুফরি লুকিয়ে রাখত। যারা মুসলমান সমাজের সবচেয়ে বিপজ্জনক শত্রু ছিল, কারণ তারা ভিতরে ভিতরে ক্ষতি করে। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রকাশ্য শত্রু একটা প্রবাদ বাক্যই রয়েছে, স্পষ্ট শত্রু নির্বাক মিত্র অপেক্ষা উত্তম। হ্যাঁ, অর্থাৎ যে বন্ধু সে যে ক্ষতি করে, ঘরের ভিতর থেকে ক্ষতি করে, সে যে প্রকাশ্যে শত্রু তার থেকে জঘন্য। কারণ তাকে ঘরের ভিতরে রেখে, নিজের কাছে রেখে সাবধানতা অবলম্বন করে চলতে হয়। হ্যাঁ, যদি পরিচয় না মিলে তাহলে তো আরো বড়ই চিন্তার বিষয়। এছাড়াও মুনাফিকের কিছু আলামত সম্পর্কে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের ৩টি নিদর্শন রয়েছে। ১, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে, হায় আমানত রাখলে খেয়ানত করে। এই হাদিসে মুবারাকার সারমর্ম আমাদের জন্য বড়ই চিন্তার বিষয়। আমাদের ছিল দর্শক শ্রোতা, আমরা নিজেরাই চিন্তা করি ৩টি লক্ষণ আমাদের মধ্যে আছে কি? যে মিথ্যা, যে কথা বললেই মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলা। হ্যাঁ, সমাজের মধ্যে মিথ্যা যেন এক
অবিচ্ছেদ্য অংশ হিসেবে রূপান্তরিত হয়েছে। মুসলমানদের সমাজে যার কোনো অস্তিত্বই থাকার কথা নয়, যা সম্পূর্ণ নিষিদ্ধ একটি বিষয়, সেটি অবিচ্ছেদ্য অংশ কীভাবে হতে পারে? আজ আমাদের সমাজ, মুসলমানদের সমাজ, ইসলামিক সমাজকে আমরা কোন পর্যায়ে, কোন অবস্থায় নিয়ে দাঁড় করাচ্ছি? নাম্বার 2, ওয়াদা করলেই তা ভঙ্গ করে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সচরাচর আমরা নিজেরাই দেখতে পাই মুসলমানরা আজ ওয়াদা করতে সামান্য দ্বিধাবোধ করে না, কথায় কথায় ওয়াদা করে বসে, আর নির্দ্বিধায় সে ওয়াদা ভঙ্গ করে। হায়, মুসলমানদের আখলাক এটা ছিল, মুসলমানদের আইডেন্টিফিকেশন এটা ছিল। অমুসলিমরা মুসলমানদের ওপর এই আইডেন্টিফিকেশনগুলো নিয়ে মুসলমানদেরকে চিনত। মুসলমান মিথ্যা বলে না, মুসলমান কখনো ওয়াদা ভঙ্গ করে না, মুসলমান থেকে কখনো স্টাম্প নেওয়া, লিখিত নেওয়া, এই বিষয়গুলোর পর্যায়ে অমুসলিমরা যেত না। কেননা অমুসলিমদেরও এটা বিশ্বাস ছিল, মুসলমান যদি কথা দেয় তাহলে সেটা ভঙ্গ করবে না। এটা মুসলমানদের পরিচয়, সে মুখে ওয়াদা দিলেই যথেষ্ট। হায় আফসোস, আজ পরিবারের লোকে বিশ্বাস করতে চায় না, সমাজের লোক বিশ্বাস করতে চায় না, আমাদের আপনজন, প্রতিবেশী, আত্মীয় স্বজনরাও বিশ্বাস করতে চায় না। বিশ্বাস এটা আমাদের থেকে একেবারেই যেন বের হয়ে গিয়েছে। হ্যাঁ, কারণ কথায় কথায় ওয়াদা করার অভ্যাস যেমন, আর নির্দ্বিধায় ওয়াদা ভঙ্গ করার অভ্যাসও তৈরি হয়ে গিয়েছে। নাম্বার 3, আমানত রাখলে খেয়ানত করে। হায়, আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শৈশবকালেও, অর্থাৎ ইসলাম প্রচারের পূর্বেও অমুসলিমরা, কাফিররা আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন নামে ভূষিত করেন, অর্থাৎ বিশ্বাসী। অমুসলিমরা আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিঃসন্দেহে নির্দ্বিধায় নিজেদের আমানত রাখতেন। আর আমাদের আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং সে আমানত পরিপূর্ণভাবে তাদের কাছে ফিরিয়ে দিতেন। এমনকি ইসলাম প্রচারের পরেও অমুসলিমরা তা থেকে বিরত হয়নি, তাদের এই ক্ষেত্রে অটল বিশ্বাস ছিল এবং তারা নিয়মিত প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আমানত গচ্ছিত রাখতেন। এমনকি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীদের অত্যাচার, নির্যাতনের পরিমাণ অতিরিক্ত হয়ে যায়, আল্লাহ পাকের হুকুমে যখন হিজরত করার সময় হয়, তখনও প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল আমানত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গচ্ছিত রেখে, এবং যার যা যা সম্পদ ঠিক সেইভাবে যেরূপ জমা রেখেছিল ঠিক সেভাবেই জমা রাখত, সেভাবেই তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে তারপর হিজরত করে। হায়, আমাদের আকা অমুসলিমদের সম্পদের ও আমানতকে পরিপূর্ণভাবে তাদের কাছে ফিরিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য প্র্যাকটিক্যাল মেসেজ ছিল, শিক্ষা ছিল। আজ আফসোসের বিষয়, অমুসলিম তো অনেক দূরের কথা, আজ দূরের মুসলমান তো দূরের কথা, আজ এমন এক সমাজে আমরা উপনীত হয়েছি, নিজের ভাই অপর ভাইকেও আমানত রাখতে বিশ্বাস করে না। হ্যাঁ, কিছু অল্প সম্পদ হলেও এখানে অনেক সাক্ষী, দালিলিক বিষয়, অনেক কিছু ফর্মালিটিস মেনটেন করার পরেও টেনশন থেকে যায়, দুশ্চিন্তায় ভোগ করে।
আদৌ আমি আমার আমানত ফিরে পাবো কি? হায়, আজ মুসলমানদের মধ্যে এই সকল মুনাফিকি আচরণ যখন থেকেই যুক্ত হয়েছে, তখন থেকেই ধীরে ধীরে আমাদের সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। অমুসলিমদের আখলাক আচরণ আমাদের সমাজের মধ্যে মিশ্রিত হয়ে আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিপতিত করছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, স্বয়ং আল্লাহ তাআলা সূরা নিসায় ইরশাদ করেন, নিশ্চয়ই মুনাফিকরা দুজকের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে। হায়, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা আমাদের জন্য অনেক বড় ভয়ানক একটা সতর্ক বার্তা। একদিকে আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের কিছু নিদর্শন বর্ণনা করেছেন, অপরদিকে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে মুনাফিকদের অবস্থানকে ব্যাখ্যা করেছেন। জাহান্নামের সবচেয়ে নিচু স্থান, যে জাহান্নামের নিচু স্থান তো অনেক দূরের কথা, জাহান্নাম শব্দটা শুনলেই আমাদের গা শিউরে ওঠে, ভয়ে আতঙ্কিত হয়ে যায়। 1 সেকেন্ডের লক্ষ ভাগের 1 ভাগও আমরা জাহান্নামের আযাব সহ্য করার মতো যোগ্য নই। এই ক্ষমতা আমাদের নেই। আর জাহান্নামের নিম্ন স্তর বলতে সবচেয়ে জঘন্য অবস্থানের কথা এখানে বোঝানো হয়েছে। আফসোস, আজ মুনাফিকি আলামতগুলো আমাদের মাঝে সচরাচর যেন খুবই সহজ একটি ব্যাপার হয়ে উঠেছে। মূলত মুনাফিক এর বাহ্যিক রূপ একরকম আর অন্তরের রূপ আরেক রকম। তাদের দ্বিচারিতা আচরণ তাদের পরিচয় তুলে ধরে। আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জামানায়ও কিছু এমন মুনাফিক ছিল যারা মুখে তো ইসলাম গ্রহণ করেছে, কিন্তু অন্তরে ইসলামের ব্যাপারে বিদ্বেষ লালন করেছে। ভিতরে ভিতরে ইসলামের ক্ষতি করার জন্য বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। এমনকি মুসলিমদের ঐক্য ধ্বংসকারীদেরকে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিনতেন। ইলমে গায়েবের অধিকারী প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে জানতেন, কিন্তু কখনো প্রকাশ্যে তাদের নাম বর্ণনা করেনি। এই গুণাবলীটা যদি আমরা একটু বিবেচনা করি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কে অসহ্য যন্ত্রণা কাফিররা দিয়েছিল। এই প্রতিকূল অবস্থার মধ্যে মুসলমানদের মধ্যে একটা সুন্দর বাগান তৈরি করেছিলেন, আর ওই বাগানের মধ্যে যে পোকাগুলো ধ্বংস করার পায়তারা করত, ওই সকল মুনাফিকদেরকে চিনার পরেও জানার পরেও কখনো প্রকাশ্যে তাদের নাম উচ্চারণ করেননি। হিকমতের সাথে তাদের ব্যাপারে সতর্ক করতেন, তাদের ব্যাপারে আলোচনা করতেন, তাদের নিদর্শনগুলো আলোচনা করতেন এবং তাদের জন্য দোয়া করতেন। হিকমত সহকারে তাদেরকে সংশোধন করার চেষ্টা করতেন। এক একটা গুণাবলী যদি আমরা বিবেচনা করি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমাদের মাঝে আমাদের সমাজের মধ্যে মুনাফিক তো দূরের কথা, আমার একজন ভাই যদি কোনো অপরাধ করে থাকে, তার ওই গোপন অপরাধকে সামনে আনা আমাদের জন্য যেন এক বাধ্যবাধকতা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের আচরণ এমনভাবে প্রকাশ হচ্ছে, আমরা যতক্ষণ না পর্যন্ত বিষয়টাকে জনসম্মুখে আনবো না, ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষান্তই হই না। আল্লাহ পাকের পানা এখন তো মিডিয়ার মাধ্যমে,
কোনো এক ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের গোপন দোষকে, অপরাধকে মিডিয়ার মাধ্যমে পুরো বিশ্বের কাছে আমরা তুলে ধরতেও দ্বিধাবোধ করি না। নাম, ছবি সব কিছু প্রকাশ্যে নিয়ে আসি। হাই আফসোস, শত কোটি আফসোস। আমরা কাউকে সংশোধন করার চেষ্টা করা তো দূরের কথা, তাদের ক্ষতি করার ব্যাপারে যতক্ষণ না পর্যন্ত সে অপমানিত, লাঞ্ছিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষান্তই হই না। আর কিছু পর্যায়ে এটা তো স্বভাবে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে দেখা যায় শত্রুতার কারণে কোনো শত্রুর যদি কোনো গোপন বিষয় প্রকাশ পায়, তাহলে সেটা প্রকাশ্যে আনা হয়। আবার এটাও দেখা যায় কোনো শত্রুতা নেই, স্বভাব এমন হয়ে গিয়েছে, হাই আফসোস, অহেতুক কোনো এক ব্যক্তির বিষয়কে প্রকাশ্যে আনাটাই যেন স্বভাবে রূপান্তরিত হয়েছে, তার গোপন অপরাধকে সামনে নিয়ে আসা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেখানে মুনাফিকরা ইসলামের এত বড় ক্ষতির কারণ ছিল, সবচেয়ে বিপজ্জনক শত্রু ছিল, সেখানে আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম প্রকাশ করতেন না, হিকমত সহকারে তাদের ব্যাপারে সংশোধন করতেন, তাদের ব্যাপারে সতর্ক করতেন এবং তাদের জন্য দোয়া করতেন, তাদেরকে সংশোধনের চেষ্টা করতেন। তাদের সাথে কৌশলী আচরণ করেছেন, তাদের সাথে কখনো হিংসাত্মক আচরণ প্রকাশ করেননি। মুনাফিকদের সাথে আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে শান্তিপূর্ণ আচরণ করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল প্রধান একজন মুনাফিক, তবু আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করতে নিষেধ করেন। যেন, কারণ লোকেরা এটা বলতো, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম, হাই আফসোস, আল্লাহ পাকের পানা নিজ সাহাবীদের হত্যা করেছে। এই ধরনের ফিতনা পর্যন্ত রটাত, যার কারণে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিককে হত্যা করার নির্দেশও কখনো দেয়নি। হাই, সমাজে কোনো বিশৃঙ্খলা হোক, সমাজে কোনো ফিতনার সৃষ্টি হোক, এই বিষয়গুলোকে যত ভয়ানক পরিস্থিতি হোক না কেন, এই বিষয়গুলোকে এড়িয়ে চলতেন। কখনো সমাজের মধ্যে কোনো বিষয় নিয়ে যেন ফিতনা বিশৃঙ্খলা করার সুযোগ না পাই, সেটাকে বজায় রেখেই আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তা মেনটেন করেছেন। আজ আমরা আমাদের সমাজে যদি আমরা তাকাই, ছোট্ট একটা বিষয় যদি আমাদের মতানৈক্য হয়ে যায়, ধর্মীয় কোনো বিষয় কিংবা সামাজিক কোনো বিষয় কিংবা পারিবারিক কোনো বিষয় কিংবা রাষ্ট্রীয় বা অর্থনৈতিক কোনো বিষয়, যা আমাদের মতের বাহিরে চলে যায়, মতানৈক্য সৃষ্টি হয়ে যায়, ওই সকল বিষয় নিয়ে আমাদের সমাজে, এলাকায়, মসজিদে আমরা বিশাল সামাজিক বিভেদের তৈরি করে থাকি, ফিতনা সৃষ্টি করে থাকি। ছোট্ট বিষয় নিয়ে, ঐচ্ছিক বিষয় নিয়েও সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে থাকি। যাদের সাথে আমাদের জন্ম হওয়ার পর থেকে বেড়ে ওঠা সম্মান, আদব, তাজিম সব কিছুকে ভুলে গিয়ে সামান্য মতানৈক্যকে প্রাধান্য দিয়ে আজ আমাদের মুরব্বীদের সাথে, আমাদের সমাজের মধ্যে, আমাদের মসজিদে, আমাদের এলাকায়, আমাদের মহল্লায় আমরা আজ ফিতনার জন্ম দিই। হ্যাঁ, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত জঘন্য জঘন্য ব্যক্তিদেরকে জানার পরেও তাদেরকে প্রকাশ্যে শাস্তির আওতায় আনেননি, কেননা সমাজে যেন কোনো রকম ফিতনা জন্ম না নেয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রদানকৃত প্রকৃত শিক্ষা এবং আমাদের জন্য আদর্শ। হ্যাঁ, তাদেরকে অতি নরম ভাষায়, সাবলীল ভাষায় তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। আজ আমাদের সমাজের মধ্যে মতানৈক্যকে বিতর্কের সাথে, তর্কের সাথে, ঝগড়ার মাধ্যমে ধর্মীয় বিষয়াবলীগুলি নিয়ে, আমরা সামাজিক বিষয়াবলী নিয়ে, আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আমাদের মধ্যে সমাধান খুঁজে বেড়াই, যা কখনো ইসলামে
হতে পারে না। ইসলামিক যা কখনো আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথ কিংবা আচরণ হতে পারে না। এটা সম্পূর্ণ বিপরীত এবং পরিপন্থী, যা আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। হ্যাঁ, কিছু শ্রেণী এমন আছে যারা সমাজে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আজ বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ছোটরা বড়দের সাথে আদব সম্মান ভুলে গিয়ে তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করতেও দ্বিধাবোধ করছে না। এমনকি সন্তান পর্যন্ত মা বাবার সাথে খারাপ আচরণ করতে দ্বিধাবোধ করছে না। মাতানি চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলামের প্রকৃত মেসেজ কি? আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য কোন কোন বিষয় আদর্শ, কোন কোন বিষয় আমাদের জন্য শিক্ষণীয়, অনুসরণীয়, অনুকরণীয়, সেই বিষয়গুলো আমাদের বোঝার প্রয়োজন, জানার প্রয়োজন। হ্যাঁ, ইনশাআল্লাহুল করিম আমরা এভাবেই করেই আমরা আসলে প্রকৃত আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ইসলাম প্রচারের, সমাজকে পরিচালনার, রাষ্ট্রকে পরিচালনার, পরিবারকে পরিচালনার, সামাজিক অবস্থানকে বজায় রাখার বিভিন্ন পদ্ধতি, প্রকৃত সিস্টেমগুলো আমরা শেখার সুযোগ পাব। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃতভাবে আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে মথে অনুসরণ করার মাধ্যমে আমাদেরকে পরিচালনা করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আগামী পর্বে আবারও মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য ভিন্ন কোন এক জাতির সাথে উত্তম আচরণ সম্মিলিত বিষয় নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি। ও গো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে